নমস্কার বন্ধুরা, পুরীর জগন্নাথ মন্দিরকে নিয়ে আজও মানুষের আকাঙ্ক্ষার শেষ নেই। প্রায় 1112 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই মন্দির হাজার বছর পেরিয়েও যার জনপ্রিয়তা একটুও কমেনি, কারণ সময়ের সাথে সাথেই এই মন্দির অর্জন করেছে বহু মানুষের বিশ্বাস, বহু মানুষের ভালোবাসা। কিন্তু আজকের এই ভিডিও পুরীর জগন্নাথ মন্দিরের এমন কিছু তথ্য তুলে ধরবে যা এই অন্ধবিশ্বাসের ভিতকেই নাড়িয়ে দেবে। আপনি জানতে পারবেন অতীতে পুরীর জগন্নাথ মন্দিরের মেয়েদের সাথে কি জঘন্যতম কাজ করা হতো, কিভাবে রাতের অন্ধকারে এই মন্দির সেজে উঠত এক অন্য রূপে। এমন এক ধরনের সামাজিক রীতি যেখানে একজন মানুষ যৌন সঙ্গম করে নিজের পতি বা পত্নী ব্যতীত অন্য কারোর সাথে পবিত্র বা ধর্মীয় উদ্দেশ্যে। আর এই ধরনের কাজে যে ব্যক্তি জড়িত থাকতেন তাদের বলা হতো দেবদাসী। অতীতে আবার অনেকে এদের কলাবন্তীও বলতো, কারণ এরা ছিল শিল্পকর্মে পারদর্শিনী। আর এই কারণেই অভিজাত শ্রেণী তাদেরকে মন্দির রক্ষণাবেক্ষণে নিযুক্ত করত। তাদের মূল দায়িত্ব ছিল, কর্তব্য ছিল মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্রদীপে তেল ঢালা, পুজো মণ্ডপে ধর্মীয় শোভাযাত্রায় গান ও নৃত্য করা, পুজোর সময় প্রতিমাকে বাতাস করা। অবশ্য এই সবের মধ্যেও পুরোহিতদের লালসার শিকার হওয়া। এই রীতির শুরুটা ছিল বেশ পুরনো। প্রাচীনকাল থেকেই ধর্মকে উপজীব্য করে গড়ে তোলা হয় এই প্রথা। প্রাচীন মেসোপটেমিয়ানরা ধর্মীয় যৌনতার কোনো সুযোগই হাতছাড়া করত না। এই প্রাচীনতম প্রথার 3টি প্রকারভেদ লক্ষ্য করা গেছে। প্রথম ক্ষেত্রে কুমারী অবস্থাতেই তাদের মন্দিরে যেতে হতো এবং আদিরসের প্রথম পাঠ নিতে হতো মাত্র 1 রাতের জন্য। দ্বিতীয় ক্ষেত্রে তাদের মন্দির চত্বরে বেশ কিছুদিন আদি পাঠ নিয়ে অভ্যস্ত থাকতে হতো, স্থানভেদে কোথাও কয়েক সপ্তাহ, কোথাও বা কয়েকটি মাস। দুটি ক্ষেত্রেই মন্দির থেকে ফিরে গিয়ে তারা বিবাহ করত। সমাজে কারোর কোনো আপত্তি থাকতো না, কারণ ব্রাহ্মণ সমাজ তখন বুঝিয়েছিল দেবদাসীরা ভগবান তুল্য। আর তৃতীয় ক্ষেত্রে কুমারী মন্দিরে আসতো ঠিকই, কিন্তু আর ফিরে যেত না, সারা জীবনের জন্য দেবদাসী হয়ে যেত। প্রথম প্রথাটির প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় হেরোডোটাসের বর্ণনায়। ব্যাবিলনের মাইল্লিটা মন্দির প্রসঙ্গে তিনি বলেছেন যে ব্যাবিলিয়নদের মধ্যে লজ্জাজনক প্রথা আছে। ব্যাবিলনের প্রতিটি রমণীকে জীবনে একবার অন্তত মন্দিরে উপস্থিত হতেই হবে। মন্দির অলিন্দে সার দিয়ে বসতে হবে। অজানা অচেনা পুরুষদল ওই অলিন্দ দিয়ে পদাচারণ করবে, আর অবকাশে এক একটা রমণীকে পছন্দ করে তার কোলে একটি রৌপ্য মুদ্রা ফেলে দেবে। কে দিলেও তা ফিরে দেখবার অধিকার নেই মেয়েটির। যে তাকে পছন্দ করলো তার হাতটি ধরেই মেয়েটিকে চলে যেতে হবে মন্দির চত্বরের বাইরের নিভৃত কুঞ্চে। সেখানে সেই অপরিচিতকে সন্তুষ্ট করার মাধ্যমেই মেয়েটি রতি দেবীর প্রাপ্য অর্ঘ্য মিটিয়ে দেবে। তারপর আবার ফিরে যাবে নিজের সংসারে সংসার ধর্ম করতে। এই নিয়ে ভারতীয় ভ্রমণকারী টাভেনিয়ার লিখেছিলেন যে যখন মেয়েদের বয়স 11-12 গণ্ডি পেরোতো তখনই তাদের জোর করে মন্দিরে আনা হতো। অতএব এ থেকে বোঝা যায় তৎকালীন সমাজে কতটা অবহেলিত ছিল এই নারীরা। আর এই দিক থেকে বাকি ছিল না কোনো মতেই পুরীর জগন্নাথ মন্দির। হ্যাঁ, আজকের এই পবিত্র মন্দিরও একটা সময় ভিজেছে বহু দেবদাসীর চোখের জলে। যদিও আমাদের ভারতে এই প্রথার সূচনা করেছিল আর্যরা, কিন্তু পরবর্তীকালে ব্রাহ্মণরাই এর অগ্রগতির ভার নেয় আর নির্যাতন চালাতে থাকে গরিব মেয়েদের দিকে। যদিও বর্তমানে পুরীতে আর এই দেবদাসী প্রথা নেই, আর নেই সেই ব্রাহ্মণদের দাপট, কিন্তু বলতে লজ্জা লাগে ভারতে এমন অসংখ্য মন্দির আজও আছে যেখানে আজও চলে আসছে এই ঘৃণ্য প্রথা। আইন তো বলে দেয় অনেক কিছু, কিন্তু মানুষ বলে না। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা খুব ভালো থাকুন, সঙ্গে দেখতে থাকুন সাদা কালো জীবন।